আজকের টিফিন বক্সে থাকছে ভীষণ ইউনিক রকমের একটা পিৎজার রেসিপি, মিনি পিৎজা, যেটা বেসটা হবে আলু আর বাঁধাকপি দিয়ে, আর টপিংয়ে থাকবে কিন্তু সয়া কিমা। তাহলে আসুন শুরু করা যাক। প্রথমে সয়া কিমা বানানোর জন্য আমি হাফ কাপ মতো মিনি সয়া চাঙ্ক গরম জলে হালকা ভাপিয়ে নিয়ে জলটা ঝরিয়ে একটা ম্যানুয়াল চপারে চপ করে রেখেছি। একদম গুঁড়ো করব না, সে কারণে আমি মিক্সি ইউজ করছি না, ম্যানুয়াল চপারে চপ করে নিয়েছি। এবারে একটা কড়াইয়ে অল্প সর্ষের তেল গরম করে নিয়েছি। আজকের রেসিপিতে কিন্তু আমি সর্ষের তেল ব্যবহার করছি, যেহেতু আমার বাড়িতে বাটার নেই। বাটার থাকলে বাটার ইউজ করবেন, না হলে সর্ষের তেল অনায়াসে ব্যবহার করতে পারেন। তবে আমি কোনোভাবেই রিফাইন্ড অয়েল ইউজ করি না বাচ্চার খাবারে, তাই আমি আজকেও ব্যবহার করছি না। অলিভ অয়েল থাকলে কিন্তু অলিভ অয়েলই ইউজ করবেন। তো এই সর্ষের তেল, গরম সর্ষের তেলটাই আমি 3-4 কোয়া মতো থেতো করা রসুন দিয়ে দিলাম, একটু নেড়ে চেড়ে। একটা ছোট পেঁয়াজ মিহি করে কুচোনো, সেটাও দিয়ে দিলাম, এটাও একটু নেড়ে চেড়ে দিয়ে দিলাম চপ করে রাখা সয়া চাঙ্কগুলো, হালকা নেড়ে চেড়ে এবারেতে দিয়ে দিলাম একটুখানি রোস্টেড ধনে জিরে গুঁড়ো, একটু গোলমরিচ গুঁড়ো, একটু টমেটো কেচাপ দিয়ে দিলাম। কিন্তু যদি আপনার কাছে ফ্রেশ টমেটো থাকে সেটা পেস্ট করে দেবেন, সেক্ষেত্রে একটুখানি বেশিক্ষণ নাড়তে হবে যাতে টমেটোর কাঁচা গন্ধটা চলে যায়। এক্ষেত্রে আমার বেশি নাড়াচাড়া করার দরকার নেই, যেহেতু কেচাপ ইউজ করছি। আর এতে বা দিয়ে দেবো একটুখানি নুন আর একটুখানি চিনি। ব্যাস, সবটা নেড়ে চেড়ে বেশ ভালোভাবে সব কিছু মিশে গেলেই কিমাটা রেডি। এবারে দেখিয়ে দিই, আমি হাফ কাপের থেকে একটু বেশি কুচনো বাঁধাকপি নিয়ে নিয়েছি, দিয়ে সেটাকে গরম জলে হালকা ভাপিয়ে রেখে দিয়েছি, জলটা ঝরিয়ে নিয়ে রেখে দিয়েছি। এবারে এই যে দুটো মাঝারি সাইজের সেদ্ধ করা আলু নিয়ে নিয়েছি, এর মধ্যে বাঁধাকপিটা দিয়ে দিলাম, দিয়ে সবটা ভালো করে মেখে নিলাম। এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোট চামচের হাফ চা চামচ মতো জোয়ান। জোয়ানটা কিন্তু অরিগ্যানোর খুব ভালো রিপ্লেসমেন্ট। বাড়িতে যদি অরিগ্যানো না থাকে অনায়াসেই জোয়ান ব্যবহার করতে পারেন, কারণ অরিগ্যানোর গন্ধের সঙ্গে জোয়ানের গন্ধের কিন্তু ভীষণ রকম সিমিলারিটি আছে। এবারে দিয়ে দিলাম একটু গোলমরিচ গুঁড়ো, একটু নুন, আর বাইন্ডিংয়ের জন্য এখানে আমি 2 টেবিল চামচ মতো কর্নফ্লাওয়ার ব্যবহার করছি। দিয়ে সবটা ভালো করে মেখে নিলাম, তাহলেই বেসের যে মন্ডটা সেটা রেডি। এবার প্যানে অল্প একটু সর্ষের তেল গরম করে নিলাম, দিয়ে আলু আর বাঁধাকপির যে মন্ডটা সেখান থেকে ছোট ছোট টিকিয়ার আকারে গড়ে টিকিয়াগুলো প্যানে প্লেস করে দিলাম, দিয়ে একদম লো ফ্লেমে দুদিকটা হালকা ব্রাউন করে সেঁকে নেবো। ভাজার তো ব্যাপার নেই, এখানে সেঁকে নিচ্ছি। দিয়ে এবার এক দিকটার ওপরে একটুখানি টমেটো কেচাপ স্প্রেড করে দিলাম। আপনাদের বাড়িতে যদি পিৎজা পাস্তা সস থাকে সেটাও ব্যবহার করতে পারেন, তো আমার কাছে টমেটো কেচাপ ছিল, আমি সেটাই ব্যবহার করছি। দিয়ে তার উপরে একটুখানি গ্রেট করা চিজ ইউজ করছি, এখানে আমি নর্মাল প্রসেস চিজ ইউজ করছি, মজ্জারেলা আমি ইউজ করিনি, আপনারা চাইলে ইউজ করতে পারেন। দিয়ে তার ওপরে যে সয়া কিমাটা বানিয়ে রেখেছিলাম সেটা বেশ খানিকটা করে স্প্রেড করে দিচ্ছি, তার ওপরে আরও খানিকটা আমি চিজ ছড়িয়ে দিচ্ছি, আর এর ওপরে বেসিল পাতা ইউজ না করে, মানে ঘরের তুলসী পাতাও যেটাকে আমরা বলতে পারি, ইউজ করা যায়, কিন্তু সেটা আমি আর আজকে ইউজ করলাম না, যেহেতু বাইরে বৃষ্টি পড়ছিল যখন বানাচ্ছিলাম, আর বাইরে গিয়ে তুলসী পাতা ছিঁড়ে আনা একটু মুশকিল ছিল। কিন্তু আমার কাছে ঘরে কারি পাতা ছিল, তাই আমি আজকে কিন্তু কারি পাতা একটা করে ওপরে দিয়ে দিয়েছি তুলসীর বদলে। বিশ্বাস করুন, খেতে অসম্ভব ভালো হয়েছিল। তো ব্যাস, এবারে ওপরে একটা ঢাকা চাপিয়ে দিলাম যাতে গরমে চিজটা ভালো করে গলে যায়, আর পুরো ব্যাপারটাই কিন্তু একদম লো ফ্লেমে করতে হবে। ব্যাস হয়ে গেছে, চিজ মেল্ট হলে এগুলো তুলে নিলাম, টিফিন বক্সে ভরে দিলাম মিনি পিৎজাগুলো। ফলে দিয়ে দিলাম আজকে কিছু আপেলের টুকরো, আর সাথে কিছু ক্যান্ডিড ফ্রুটস দিয়ে দিলাম। কেমন লাগলো অবশ্যই জানাবেন। সকলে ভালো থাকবেন, আজকে আসি, টাটা।